কাছে অনেক উঁচু মারছে। হ্যালো গাইস, আমরা আজকে যাব একটি ভয়ঙ্কর ব্রিজে, যেখানে মানুষ দিনের বেলাও যেতে ভয় পায়। আমাদের ভেতরে টস হবে, যে হারবে তাকে সেই ব্রিজে যেতে হবে। তো আপনাদের দেখাচ্ছে, টস শুরু কর। আমাদের ভেতরে এখন টস শুরু হলো। তুই যাবি। হ্যালো গাইস, গাইস এখন আমাদের ভিতরে এখন- মুরগি হয়, ওকে পাদা নয়। সে চলে যাবে, আমার একলা একলাই যেতে হবে। তো গেট স্টার্ট। থাক যাও। পেলে আমরা আছি, যাও। গাইস, কম এখন ভয়ঙ্কর। হ্যালো গাইস, আমি একলাই হাঁটছি রাস্তায়। এই যে একটা ল্যাম্প পোস্ট দেখতে পাচ্ছেন, আমার সাথে বর্তমানে কেউ নেই, আমার একলাই যেতে হবে সেখানে। ভয় করছে একলা। সামনে আবার একটা কবরস্থানও আছে পরিত্যক্ত। হ্যালো গাইস, এই যে এই সামনে কবরস্থানটা, তো ওখানে আর না গেলাম, এমনি একটা ব্রিজে যাচ্ছি, কবরস্থানে আর না যাই। সেটা আপনাদের আমি অন্য একটা ভিডিওতে দেখাবো। যদি এই ভিডিওতে আমি তেমন একটা রিস্ক পাই, ভিউ যদি বেশি করে, আর কমেন্টে আপনারা জানাবেন। আমার যদি এক রাত থাকতেও হয় তাও আমি থাকবো, যদি আপনারা কমেন্টে বলেন। দেখছেন গাইস, আশেপাশে কেউ নেই, কুকুর ডাকছে, আমি একাই। ভয় লাগছে, কিন্তু আপনাদের জন্য এগুলা করতেই হয়। তো চ্যানেলটি আমি নতুন খুলেছি, যারা এরকম ভিডিও দেখতে চান, এটা তো শুরু, আরো অনেক ভয়ঙ্কর কিছু দেখাবো। সামনে ব্রিজটা আমার অনেক ডর করছে যেতে। অবশেষে আমি পৌঁছে গেছি সেই ব্রিজটায়। দেখুন, এই ব্রিজটা কিন্তু বন্ধ করে দিয়েছে যাতে মানুষ যাতায়াত না করে। এই যে এখানে একটা বাস দেখতে পাচ্ছেন, আরে একলা। এই যে দেখুন, হাঁটছি ব্রিজে, এই যে দেখুন সব জায়গায় এরকম বাঁশ দিয়ে লাগিয়ে দিয়েছে। এই যে এর ওই পাশে একটা কবরস্থান আছে, ওই পাশে একটা কবরস্থান আছে। জায়গাটা সব মিলে একটা ভয়ঙ্কর জায়গা। এখানে আমি আসতে চেয়েছিলাম না, কিন্তু এই চ্যানেলটা আমার খোলার উদ্দেশ্য হলো বিভিন্ন ভয়ঙ্কর জায়গায় যাওয়ার। এর জন্য আমি এখানে এসেছি। আশেপাশে অনেক শেয়াল ডাকছে, আমার অনেক ভয় করছে। শুনতে পেলেন কিছু? বিড়ালের ডাক কিছু শুনতে পাচ্ছেন? শুনতেই পারছেন, এখানে বিড়ালের আওয়াজ আর অনেক কিছুর আওয়াজ পাওয়া যাচ্ছে। তো আপনাদের আমি এখন বলবো যে এই জায়গাটা এত ভয়ঙ্কর হলো কেন। আমি তো সাহস করে এসেছি, কিন্তু কিছু মানুষ ব্যথা বেশি, কিছু মানুষ বিকালে বা সন্ধ্যার দিকেও আসতে ভয় পায়। তাও এখন বাজে রাত 9টার মতো। তো এই জায়গাটা এত ভয়ঙ্কর কেন আপনাদের আমি এখন সেটা বলি, আশেপাশটা দেখাই আর বলি। এই যে এই কিনারগুলো দেখতে পাচ্ছেন না, এই ব্রিজটা কিন্তু অনেক আগের, পুরাতন একটি ব্রিজ। দেখলে বুঝতে পারবেন আশেপাশে এই যে আগের সময়ের গাছ দিয়ে বানানো, বাঁশ দিয়ে বানানো তক্তা। তো ঘটনাটা হলো, একটা মেয়ে আর কি তার স্বামীর সাথে ঝগড়া করার পরে সেই মেয়েটা আর কি মনের কষ্টে এখানে এসে সে এখানে বর্তমানে অনেক উঁচু হয়ে গেছে রাস্তাঘাট, এর জন্য পানি দেখতে পাচ্ছেন কাছাকাছি, কিন্তু আগে এই ব্রিজটা অনেক উঁচু ছিল। মানুষের কাছে অনেক উঁচু মারছে। সেখানে কিছু একটা দেখতে পেলাম, আমার দিকে তাকিয়ে আছে, এই জন্য দৌড় দিয়েছি। আমি আমার বন্ধুদের কাছে চলে এসেছি, তারা আমাদের জন্য দাঁড়িয়ে আছে। তো আপনারা যদি পরের বার ভালো ভিডিও দেখতে চান, আমি বানিয়ে দিতে পারবো। আপনাদের জন্য এই ভিডিওগুলো করা আমার অনেক ভয় করছে, হাত পা কাঁপছে, আল্লাহ জানে কালকে জ্বর আসে নাকি না। তো আপনারা যদি এরকম ভিডিও দেখতে চান, আমি বানাবো, কমেন্টে জানাবেন। প্রয়োজন হলে আপনারা যদি চান এরকম একটা ভয়ঙ্কর জায়গায় এক রাত কাটিয়ে দেবো, ঠিক আছে? তো যাই, আমি আমার বন্ধুদের কাছে যাই, ওরা দাঁড়িয়ে আছে। বন্ধু
কই ধর আমারে, আমি গেলাম। ভালো লাগতেছে না। এই বন্ধু কি হচ্ছে? এই কি হলো? কোনো জায়গায় কেন? কি রে? এই নাজমুল, কি রে? নাজমুল নাজমুল তুই এসব পয়লা গেলি কে? আরে কইস না আর অনেক সারা একটু ভালো হলো, ক্যামেরাটা অফ কর। ঘটনাটা হয়েছে কি, আমি কই অনেক জন গেছি না, 20 জন গেছি ওখানকার ব্রিজটায়। মাঝখানে যায় কথা কইতাছি, মানে কি কি অনেক ঘটনা কইতাছি আবে যাবি। এখন তারপরে কিন্তু কি হলো, মানে কি যেন একটা দেখলাম, আমার দিকে তাকাই রয়েছে, ডরায় দৌড় দিছি। এখন ওই বয়টা আর কি ইনে লাগছে, মাথা ঘুরায় পড়ে গেছি। বাসায় যেখানে লে সত্য মিথ্যা আপনাদের ওপর। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে বলে যাবেন, আর একটু যদি ভয় পেয়ে থাকেন আমাকে জানাবেন। নতুন চ্যানেল, আগ্রহী হব ভিডিও বানাতে। এরকম ভিডিও চাইলে আমাকে চ্যালেঞ্জিং কমেন্ট করেন, যাতে আমি পরের বার আপনাদের কমেন্টের ভিত্তিতে ভিডিও দিতে পারি। আল্লাহ হাফেজ।